রহমানির আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি পুডিং বানাচ্ছি, এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখন ডিমগুলো আমি ফাটিয়ে নেব। একটা সব ডিম ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এখন চিনি অ্যাড করবো। অ্যাড করে এটা আমার লাল চিনি একটু বেশি মিষ্টি হয়, সাদা চিনি কম মিষ্টি। এখানে আমি 10 চামচ চিনি দিয়েছি। 10 চামচে মিষ্টিটা পারফেক্ট হবে, কড়া মিষ্টি হবে না আবার কম হবে না। এখন আমি একটা হ্যান্ড মিক্সি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড মিক্সি দিয়ে চিনিটা এখন দিয়েছি, কারণ এখন চিনিটা এভাবে মিক্স করাতে চিনিটা গলে যাবে। এই যে আমার ডিমটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে দেখেছেন ফেনা উঠে গিয়েছে। এই যে আমার ডিমটা একেবারে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তীতে যে এখানে একটা পাতিলে আমি আগেই দুধ গরম করে রেখেছি। দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। গরম দুধ দেওয়া যাবে না, গরম দুধ দিলে ডিমটা দলা ধরে যাবে। দুধটা ঠান্ডা করেই দিতে হবে। এই যে এখানে আমি এটা আমার পুডিং বানানোর বাটি। এটা পরিস্থিতি খারাপ, কারণ আমি এটাতে প্রায় 10-15 বছর থেকে পুডিং বানাই। এই বাটিটাতে পুডিং খুবই সুন্দর হয়, একেবারেই উঠে যায়। আমি বাটিটা ধুয়ে নিয়েছি, এখন গরম করে নিচ্ছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিব ক্যারামেলের জন্য। চুলাটা কমিয়ে নিচ্ছি। শুধু চিনি দিয়ে করব, আমি পানি মিক্স করব না। অনেকে পানি দিয়েও ক্যারামেল করে, চিনির সাথে একটু পানি মিক্স করে। আমি এটা করি নি। আমি প্রায় 3.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা বলে আমি ক্যারামেল করব। এটাকে আমি আস্তে আস্তে শীত দিয়ে তৈরি করছি। এই যে গলা শুরু হয়ে গেছে গাইস। এই যে আমার চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেল তৈরি হয়ে গেছে। চিনিটা গলে গিয়েছে অলরেডি। আর একটু বেশি হিট হলে আবার কালো হয়ে যাবে, আর হালকা লাল করবো, বেশি না। অলরেডি হয়ে গিয়েছে। যে আমি চুলা অফ করে দিয়েছি। আমি এটা চুলার উপরে বসিয়ে রাখতেছি, এতে করে এই যে আমার ক্যারামেলটা বসে গিয়েছে, দেখতেছেন এই যে সুন্দরী হয়েছে ক্যারামেলটা। এখন এখানে আমি দুধটা আগে গরম করে রেখেছি। প্রথমে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, ছেঁকে নিচ্ছি যেহেতু সর পড়বে, এই জন্য যেন সর না পড়ে। এই যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি ডিম নিয়েছি 6টা, এখানে চাইলে 8টাও নিতে পারেন, কম বেশি করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা, যার যার ইয়া অনুযায়ী। তবে 4টাতে আপনি এরকম 1 কাপ দুধ একদম ভর দিয়ে আর আধা কাপ দিবেন। 1 কাপ দিলে একটু ডিমটা শক্ত হয়, আর একটু ইয়ে দিলে ডিমটা একটু সফট হয় আর কি। এখানে আমি 2 কাপ ভরপুর দিয়েছি, আর একটা ভরপুর দিয়ে নিয়ে আধা কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। এই যে এখানে এখন আমি ডিমটা যে ফেটিয়ে রেখেছি, ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটা আমি ছেঁকে নিচ্ছি, এতে করে ডিমের যে লেলাগুলো থাকে ওগুলা ছাঁকনিতে থেকে যাবে, ওগুলা যাবে না। এগুলো আবার দেখা যায় অনেক সময় খেতে গেলে চোখে নিচে পড়লে ঘৃণা লাগে যায়, যেহেতু ডিম। এই যে এখানে আর পড়তেছে না, তার মানে ডিমটা পুরাই ঝরে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে দিব এভাবে।
মিক্সড করতে হবে। মিক্স অত করতে হবে না, জাস্ট নেড়ে দিয়েছি। নিচে ক্যারামেলটা বসে গেল। নিচে ক্যারামেলটা বসে গিয়েছে ওটা। এখন এটা আমি ঢাকনা আটকিয়ে দিব। এই চুলায় একটা বসিয়ে দিলাম, এটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দিব। পানি অলরেডি 1 কাপ দিয়েছি, আরেক কাপ দিব পানি। এখানে পানি 1 কাপ দিয়েছি, আরেক কাপ দিব। এখানে বেশি পানি লাগবে না। আর এই প্রেশার কুকারে আমি 10 থেকে 15 মিনিটে আমার পুডিংটা হয়ে যাবে ভালোর মতো। এই যে আমি এখানে পুডিংটা বসিয়ে দেব। তারপরে এই যে একটা এরকম কুতা দিয়ে চাপ দিয়ে দেব। তারপরে এভাবে ঢাকনা দিয়ে এটাকে লক করে দিব। এই যে লক করে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে আমি 10 থেকে জাস্ট 15 মিনিট এটা ঘড়ি দেখিয়ে দেখবো। 10 থেকে 15 মিনিটে ইনশাল্লাহ আমার পুডিং হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি। এই যে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি দেখাচ্ছি এই যে পুডিংটা আমার মাশাআল্লাহ সুন্দরভাবে বসেছে। 15 মিনিটই সময় লেগেছে, এর চেয়ে বেশি সময় লাগেনি। কারণ আমার এই পুডিংটা উঠে যাবে। আমি এই পুডিংটা এই জন্য করি কারণ এই বাটিটাও তো ইয়ে করতে হয় না, অল্প কিছুতে আমার পুডিংটা উঠে যায়। কারণ বাটিটাতে আমি সবসময় পুডিং করি, তো এটাতে পুডিং উঠতে সময় লাগে না। মাশাআল্লাহ।